ভোটের সময় অর্থাৎ গণতন্ত্রের উৎসবে রক্তপাত হবে, এটা অত্যন্ত লজ্জার বিষয় এবং আমার মনে হয় বাংলাকে এই লজ্জা থেকে বাইরে বেরিয়ে আসা উচিত। সমস্ত রাজ্য, যে রাজ্যগুলোকে আমরা মনে করতাম এবং কিছুটা হেয় করতাম আমাদের কথাবার্তায়, বিহার, উত্তরপ্রদেশ, তারা এখান থেকে বেরিয়ে এসে বিহার, উত্তরপ্রদেশে ভোট হলে এক ফোঁটা রক্ত পড়ে না, আর আমরা বেরোতে পারছি না বাঙালিরা। এই জায়গা থেকে আমাদেরকে বেরোতেই হবে। ভোটে রক্তপাত কোনোভাবেই কাম্য নয়, কোনো দলের কারো এক বিন্দু রক্ত যেন না ঝরে। কিন্তু চোরে না শোনে ধর্মের কাহিনী বাংলায় আছে। অলরেডি এই জেলাতেই দেখুন তৃণমূল কংগ্রেস শুরু করে দিয়েছে। গতকাল আমাদের এক কর্মীকে 11টার সময় সুখদেবপুর অঞ্চলে তাকে আহত করেছে। আমরা হসপিটালে দেখতে গেছিলাম। পুলিশ প্রশাসন নির্বিকার। এইভাবে ভোট হতে পারে না। দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুরে আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মী। পঞ্চায়েত ভোটে ভাতৃবধূ বিজেপির প্রার্থী হওয়ায় লাগাতার হেনস্থা করা হচ্ছিল। প্রতিবাদ করায় বিজেপি কর্মীকে বাঁশপেটা করার অভিযোগ উঠল। এবার শাসক দলের বিরুদ্ধে গঙ্গারামপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে, যদিও হামলার যোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। ভোটের জন্য ভোটের ভিতর পঞ্চায়েত ভোটেতে আমি বলেছি যে দেখো, যে যার ভোট যেখানে যার ভালো লাগবে সে সেখানেই ভোট দিবে, তোমরা এরকম বাধা বিঘ্ন দিও না। সেই থেকেই ইস্যুটা আছে, সেটার থেকেই এদের ইস্যু যে কেন আমি ভোটটা বাধা দিয়েছি। আমার কথা গ্রামে যে পার্টি করুক, মা বোন সবাই আমার গ্রাম। আজকে ঠিক কি ঘটনা ঘটেছিল? সেই ইস্যুটা নিয়েই আজ বিগত কয়েকদিন ধরে আমার বাড়িতে অযথা ঝগড়া বাঁধানোর চেষ্টা করতেছে। নির্বাচনের প্রাক মুহূর্তে যে জিনিসটা শুরু করেছে তৃণমূল, এই সন্ত্রাস, এই আতঙ্ক, এটা বিজেপি কোনো মতেই বরদাস্ত। আমি এখানকার গঙ্গারামপুর লোকাল এমএলএ, আমি শান্তি চাই। এই ছেলেটা যে কোনো সময় মাথায় আঘাত পাওয়ার জন্য মারা যেতে পারত। একটা মার্ডার কেস, যে অ্যাটেম্প টু মার্ডার, মাথায় যাকে এত বড় আঘাত করে অ্যাটেম্প টু মার্ডার। পুলিশকে বলছি যে এটার অ্যাকশন নিতে হবে, ব্যবস্থা নিতে হবে, আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আর আইনানুগ ব্যবস্থা না নিলে আমরা কিন্তু বিজেপি, আমরা ন্যায়ের আন্দোলনে যাব, আমরা কিন্তু ছাড়বো না। প্রথম দফার ভোট হবে 19শে এপ্রিল। এখনো হাতে 1 মাসেরও বেশি সময় বাকি। প্রচার শুরু হচ্ছে, কিন্তু তারই সঙ্গে সন্ত্রাসের অভিযোগ আসতে শুরু করেছে। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের ছবি দেখতে পাচ্ছেন, যেখানে বিজেপি কর্মী সমর্থকদের উপরে হামলার অভিযোগ এবং একজন বিজেপি কর্মী পঞ্চায়েত ভোটে ভাতৃবধূ, তিনি বিজেপির প্রার্থী হয়েছেন, সেই কারণে লাগাতার হেনস্থা করা হচ্ছিল এবং প্রতিবাদ করায় বিজেপি কর্মীকে বাঁশপেটা করে শাসক দল, এমনটাই অভিযোগ। সুকান্ত মজুমদার রাজ্য বিজেপি সভাপতি এবং তার পাশাপাশি এবারের বালুরঘাট কেন্দ্রের লোকসভার প্রার্থীও তিনি এবং বিদায়ী সাংসদ, তিনি কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। দেখছেন ছবি। ভোটের সময় অর্থাৎ গণতন্ত্রের উৎসবে রক্তপাত হবে, এটা অত্যন্ত লজ্জার বিষয় এবং আমার মনে হয় বাংলাকে এই লজ্জা থেকে বাইরে বেরিয়ে আসা উচিত। সমস্ত রাজ্য, যে রাজ্যগুলোকে আমরা মনে করতাম এবং কিছুটা হেয় করতাম আমাদের কথাবার্তায়, বিহার, উত্তরপ্রদেশ, তারা এখান থেকে বেরিয়ে এসে বিহার, উত্তরপ্রদেশে ভোট হলে এক ফোঁটা রক্ত পড়ে না, আর আমরা বেরোতে পারছি না বাঙালিরা। এই জায়গা থেকে আমাদেরকে বেরোতেই হবে। ভোটে রক্তপাত কোনোভাবেই কাম্য নয়, কোনো দলের কারো এক বিন্দু রক্ত যেন না ঝরে। কিন্তু চোরে না শোনে ধর্মের কাহিনী বাংলায় আছে। অলরেডি এই জেলাতেই দেখুন তৃণমূল কংগ্রেস শুরু করে দিয়েছে। গতকাল আমাদের এক কর্মীকে 11টার সময় সুখদেবপুর অঞ্চলে তাকে আহত করেছে। আমরা হসপিটালে দেখতে গেছিলাম। পুলিশ প্রশাসন নির্বিকার। এইভাবে ভোট হতে পারে না। না, আমাদের তৃণমূল কংগ্রেসের লোকজন মারধর করেছে বলে আমার মনে হয় না। যে এখন মিথ্যে অভিযোগ ওরা করতেই পারে, যেহেতু এখন দেখছে যে আমাদের এখানকার বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী বিপ্লব মিত্র হয়েছে, যার জন্য এরা মিথ্যে অভিযোগগুলো করছে। তাহলে বিজেপি যে অভিযোগ করছে এটা কি তাহলে ভিত্তিহীন? একদম ভিত্তিহীন খবর।